ডাকাত বসিরউদ্দিন যখন বাড়ির মধ্যে আসলেন, বিবি ভিতর থেকে ডাক দিয়ে বলে, লাব্বাইক স্বামী, লাব্বাইক স্বামী। স্বামী কয়, বসির কয়, বিবিরে তুমি ঘুমাও না? কয়, কেমনে ঘুমাই রে আমার স্বামী, আপনি বাড়ির মধ্যে নাই, আপনি ঘরে নাই, কেমনে ঘুমায়? কারণ ঘুম তো আসে না, আমি আমার না জানি আমার স্বামীকে মানুষ ধরবে, মানুষ মারবে, এই টেনশনে আমি কান্দি, সারা রাত যাই নামাজের মধ্যে বয়া বয়া কান্দি, চোখের পানি ফেলায় ফেলায় কান্দি। ডাকাত বসিরউদ্দিন ডাক দে কয়, বিবি রে তুমিও আমার জন্য দোয়া করো। আজকে একজন মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার ছাত্র, উনিও আমার জন্য দোয়া করছে, আল্লাহর ওলি বানার জন্য দোয়া করেছে, আমি যেন আল্লাহর ওলি হয়ে যাই দোয়া করেছে। তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, ছিল না আমার জানা, ছিল না। সবাই চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, ছিল না আমার জানা। আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা। কে কে দেখছেন? আপন পীরকে দেখছেন? কে একটু হাত তোলেন, দেখছেন? আল্লাহ, ভাগ্যবান, সবাই ভাগ্যবান, সবাই ভাগ্যবান। 18টা বছর দেখা হয় না, যারা বলেন ঠিক কি না? তুমি এমন করে যাইবা সেরে দরদি জানা, আরো জোরে বলেন জানা। আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা আমার জানা। তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, একই ডালে দুটি পাখি, কতই করছো ডাকা ডাকিও দয়াল, একই ডালে দুটি পাখি, মুর্শিদ সামনে কতই করছো ডাকা ডাকিও। এখন তুমি কোথায়, আমি কোথায় মুর্শিদ, তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা, ছিল না আমার জানা। তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, এ আত্মাতে আমি ছায়া
বলছো মুর্শিদ মনে কথা বাজা তাতে তামিশায়া কইছো কত মনে তুমি বাজার আমি কোথায় কেউ তো কারু দেখি না জানা ছিল না আমার জানা তুমি এমন করে যাইবা আওয়াল নগরী জানা ছিল না আমার এ দুনিয়ার মুসলমান আজকে আপন পীরের দায়রায় এসে মুরিদানরা চোখের পানিগুলো ছেড়ে কান্দে রে আল্লাহ। আপন পীর ছাড়া কোনো বান্ধব নাই। মুরিদের মনের ব্যথা কেউ বুঝাইলেও বুঝতে চায় না, কেউ শোনাইলেও শুনতে চায় না। একমাত্র আপন মুর্শিদ ছাড়া মনের ব্যথা, মনের কষ্ট পৃথিবীর মধ্যে কেউ বুঝতে পারে না। এই জন্য বলতেছিলাম মুসলমান, যে আপন পীরের দায়রায় আপনি 12 বছর দেউলিয়া হইয়া, 12টা বছর দেউলিয়া হইয়া পীরের দরবার মুসলমান সারা বিশ্ব ঘুরিয়া ঘুরিয়া ইবাদত বন্দেগী করবেন। আর ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য যখন আপন পীরের সঙ্গে দিলটারে মিলাইয়া দিবেন, যখন আপন পীরের সঙ্গে যখন আত্মা মিলাইয়া পীরের দায়রায় হাজিরা দিয়ে রব্বি করিমকে ডাক দিবেন, ওই 12 বছরের দেউলিয়া হয়ে ইবাদত বন্দেগী করে যে ফায়দা হাসিল করেছেন, ওই কিছু সময়ের জন্য তার চাইতে হাজার হাজার গুণ বেশি বৃদ্ধি হয়ে যাবে আমলনামায় সব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। এই জন্য কবি বলে পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর মহব্বত আমার ভাইরা, যারা আমি আপনারা অনেক মুরব্বীদের পায়ে অনেক খুশি, যারা পীর কেবলাকে দেখছেন, আপনারা আপন পীরকে যারা দেখেছেন তারা তো অনেক ভাগ্যবান। চামড়ার চোখ দিয়ে, শরীয়তের চোখ দিয়ে দেখেছেন। আপনারা তো চোখ বন্ধ করলেই আপন পীরকে চেহারা আপনার সামনে বেশি আসতেছে। আপনারা যদি এখনো যদি সেই ফায়দা হাসিল না করতে পারেন, সেই গুমরা মানুষের মতো, গুমরাহিত মানুষ, অন্ধ মানুষের মতো থাকেন, তাহলে হবে না। রব্বুল আলামিন শরীয়তের চোখ দিছে, দিলের চক্ষু লাগাইয়া শরীয়তের চোখ দিয়ে আপন পীরকে দেখেছেন। এইবার দিলের চক্ষু লাগাইয়া মদিনা মনোয়ারায় গোরাগরি করবেন, আপন পীরের রাবেতা নিয়া, আপন পীরের তাওয়াজ্জুহ শক্তি নিয়া মদিনার দিকে ঝুঁকে যাবেন, মদিনার অলিগলিতে ঘুরবেন। কারণ এখান থেকে মানুষের মন যায় পৃথিবীর মধ্যে, আগে যায় মন, তারপরে যায় দেহ। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা মানুষের আগে যায় কি? মন, তারপরে দেহ যায়। আজ থেকে 2-3 দিন আগে আপনারা মনে মনে চিন্তা করছেন পীরের দরবারে যাব, আপন পীরের দরবারে যে নামাজ আদায় করব, জুম্মার নামাজ। আজকে ইয়াউমুল জুম্মা, এই জুম্মার নামাজটা গরিবের হজের সমতুল্য দিন। তারপরে আপন পীরের দায়রায় এসে আমরা পালন করতে পেরেছি। সবাই আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? মুসলিম মিল্লাদের 5টা ঈদ, তার মধ্যে 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হলো মুসলমান, 2 নাম্বার হলো ঈদুল ফিতর, 3 নাম্বার হলো ঈদুল আজহা, 4 নাম্বার হলো ইয়াউমুল জুম্মা, 5 নাম্বার হলো আরাফাতের ময়দান। আমরা সুতরাং আমরা ভাগ্যবান যে আমরা এমন একটা ঈদ, মুসলিম মিল্লাদের উত্তম একটা ঈদের দিন আপন পীরের দায়রায় এসে 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে পেরেছি। ঈদুল আমার বাবারা ঈদুল ফিতর, ঈদুল আজহা তো আমরা পালন করেছি, এরপরে ঈদে মিলাদুন নবী পালন করেছি। সবচেয়ে মজার বিষয়, আপন পীরের দায়রায় এসে আজকে আমরা আরেকটা ঈদ উদযাপন করলাম ওরস শরীফে এসে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন পীর রাজি যার উপরে
আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর আল্লাহ রাজি, পীরে যারে দয়া করে মোর দিল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া और मोर दिल तर जिंदा हो। अरे कुलो दरियार माझे डूबा नौका भेसे जाए। बोलेन कुलो आहा কত অন্যায় কাজে ছিলেন, কত খারাপ কাজে ছিলেন, কত নিয়ে ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারেন না। আপন পীরে সোয়া পায়া কাশফু কইলা গেছে, দিল কইলা গেছে, মুর্দা দিল জিন্দা হয়ে গেছে। দিলের ভিতর আল্লাহ আল্লাহ জিকির জারি হয়েছে, হৃদয়ের ভিতর কান্না আসছে, চোখে পানি আসছে, অজার নয়নে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুর্দা দিল জিন্দা হয়ে গেছে। অকুল সাগরের মাঝে ডুবা নৌকা, মানে একদম পাপের রাজ্যে, এই পাপ রাজ্যের ভিতর থেকে আপন পীরে সোয়া পাইয়া আমরা সেই আলোর সন্ধান পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলুন আলা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে নামের নাম আজকে দেখলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ইনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি বারবার রুহের জগতে যাইয়া গভীর মনোযোগ, যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুসলমান, যার নাম হলো মুহিউদ্দিন বাগদাদি। ভালো করে খেয়াল করবেন, যার কথাগুলো উনি একাধিকবার উনার রুহ জগৎটা যাইয়া নবীদের দরজায় দাঁড়ায় গেছে। নবীদের রুহ যেখানে যে লাইনে দাঁড়ায় আছে ঠিক সেই লাইনে দাঁড়াইছে। কারণ রব্বে কারীম সমস্ত রুহের জগৎ যখন সৃষ্টি করলেন, কাতারে কাতারে দাঁড়াইলেন। অলিদের রুহ এক কাতারে, নবীদের রুহ এক কাতারে, রাসূলদের রুহ এক কাতারে, মুমিনদের রুহ এক কাতারে। এরকম কাতার বন্দী হইয়া দাঁড়া কইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের মালিক কে নয়? তখন রুহের জগতের দিকে রব্বে কারীম তাকা দেখে রে, গাউসে পাক আল্লাহর ওলি, যিনি ওলি কুলের সম্রাট, উনি দাঁড়ায় আছেন নবীদের কাতারে, উনার রুহটা দাঁড়িয়ে আছে। আমার রব্বে কারীম ডাক দে বলে, গাউসে পাক তোমার জন্য তো এই কাতার নয়, তুমি তোমার কাতার হলো মুসলমান। শুনে নাও, কারণ এখন রেসালাতের জামানা, রেসালাতের যুগ। মুসলমান শুনে নাও, নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা খোলা। সেই বেলায়েতের দরজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুকাম সে আপনাকে আমি আল্লাহ দান করেছি, আমি রব্বে কারীম দান করেছি। গাউসে পাক আপনি কেন নলিদের, আপনি কেন নবীদের কাতারে? কারণ আপনাকে আমি অলিকুল সম্রাট, অলিকুল মুকুট পৃথিবীর মধ্যে আপনাকে দৃঢ়ধার্য করেছি। সুতরাং আপনাকে আমি এই মাকামে এমন একটা মাকাম আমি দান করেছি, যিনি এমন একটা সময় তামাম পৃথিবীর মধ্যে নবীদের দরজা বন্ধ হয়ে যাবে, ওলিদের দরজা যখন আসবে। মুসলমান শুনে নাও, বেলায়েতের দরজা, বেলায়েতের দরজার মধ্যে সর্বশ্রেষ্ঠ কামেলে মুকাম্মেল আমি আল্লাহ আপনাকে করেছি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওনার গাউসে পাকের জীবনী পড়তে যে আমি আশ্চর্য হয়ে গেছি। একবার নয়, দুবার নয়, একাধিকবার নবীদের কাতারে চলে আসছে।
আল্লাহ রাব্বুল বলছে আমি আপনাকে নবীদের দরজার শ্রেষ্ঠ নবী, নবীকুল একটা হলো আদম আলাইহিস সালাম, প্রথম নবী, শেষ নবী, রাহমাতাল লিল আলামিন। আর আপনাকে আমি এই নবীদের নবী, নবীকুলের মধ্যে, ওলিকুলের মধ্যে, যেটা নবীদের আখির নবীর উম্মত হওয়ার কারণে ওলিকুলের শিরোমণি আপনাকে ধার্য করলাম। আর এই ওলিদের সম্রাট, ওলিদের মহান বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক তারে দান করলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনাকে আল্লাহ এত বড় নিয়ামত আল্লাহ দান করলেন, এত বড় বরকত তারে দান করলেন। যেহেতু তার স্মরণে, তার আহলে বায়াতদেরকে নিয়ে আপনার আলোচনা শোনেন, আপনার আলোচনা করেন, তখন গাউসে পাক উনি স্বীকার করলেন, কালু বালা, স্বীকার করলাম, রুহুর জগৎ স্বীকার করলেন। শুধু গাউসে পাক নয়, সমস্ত নবীদের রূহগুলো, সমস্ত ওলিদের রূহগুলো, সমস্ত কুল কায়নাতের রূহগুলো সবাই স্বীকার করলেন আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। সঙ্গে সঙ্গে সবাই এক বাক্যে স্বীকার করলেন, কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচার করনেওয়ালা, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের মৃত্যুর মালিক, আপনি আমাদের হায়াতের রিজিকের মালিক, আপনি আমাদের সব আসমান জমিনের সব কিছুর মালিক। সব প্রহরে জগৎ স্বীকার করে নিলেন। আর মুসলমান শুনে নাও, আপনি আমিও সেই জায়গায় স্বীকার করেছিলাম আপনি আমাদের রব। সেই রব্বে কারিমের হুকুম পালন করলাম, একটু আগে ফরজ নামাজ আদায় করলাম, আল্লাহ পাক আদায় করে আজকের এই মাহফিলে এসে বসার মতো, ওরস মোবারকে এসে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায়া বলা যাবেন আলহামদুলিল্লাহ। আর এই গাউসে পাকের মায়ের নাম ছিল উম্মুল খায়ের, মা ফাতিমা। নাম কি? নাম কি? উম্মুল খায়ের, মা ফাতিমা। বাবার নাম ছিল আবু সালে, কি মুসা? জঙ্গি। জঙ্গলি বলবেন না, আবার জঙ্গলি বললে আবার আরেক বুঝাইবো। জঙ্গি মুসা, যিনি জগৎ বিখ্যাত, জগতের মধ্যে এমন একজন বাবা পৃথিবীর মধ্যে পেয়েছিলেন, পৃথিবীর মধ্যে এমন একজন মা পেয়েছিলেন। আগে হলো এই পৃথিবীর মধ্যে এমন একজন মা, এমন একজন বাবা পাইলেন যার তুলনা হয় না। এই আবু সালে মুসা এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন আল্লাহর পাগল ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন, যিনি এই পৃথিবীর মধ্যে দুনিয়ার কোনো মুখাফেক্কে ছিলেন না। এই কোন আল্লাহর ওলিরাও মুখাফেক্কে নয়। যিনি আল্লাহর ওলি শুয়ে আছেন উনিও কোনোদিন আল্লাহর মুসলমান, দুনিয়ার মুখাফেক্কি না। পৃথিবীর মধ্যে যত গাউস কুতুব দুনিয়ার মধ্যে যারা আছে কেউ দুনিয়ামুখী নয়, তারা সবাই আল্লাহমুখী, সবাই আল্লাহর মুখাফেক্কি। কারণ এই দরবারটা চালায়, আপনি মনে করছেন, আমি মনে করছি পীর সাহেব, যিনি গদিসীন পীর সাহেব কেবল উনি আমাদের মধ্যে নাই, হয়তো দরবার চলবে না। আপনারা ভুলে গেলেন এইটা যারা ভাবলেন, এরা বোকামি করলেন, বোকার স্বর্গে বাস করলেন। কারণ এই দরবারটা চালায় আল্লাহ আল্লাহ রাসূল, এই দরবারের মালিক হলো আল্লাহ আল্লাহ রাসূল। কারণ এই দরবারের মালিক আওয়াল সাহেব নয়, আওয়ালনগরের মানুষ নয়, এই দরবারের মালিক মুসলমান শুনেন আব্দুল কাদের সাহেব নয়, এই দরবারের মালিক আপনি আমি নয়, এই দরবারের মালিক হলো স্বয়ং আল্লাহ। কোন ভাবে চলবে, কোন ভাবে চালালে ভালো হবে, এইগুলো সব রব্বে কারীম লিখে রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অনেকের একটা ধারণা আছে হুজুর নাই, হুজুর ব্যাংককে আছে, দরবার শরীফে জামু। আরে ভাই, শরীয়তের চোখ দিয়ে কি দেখতে পারেন? শরীয়তের চোখ দিয়ে কয়গুলো দেখতে পারেন? শরীয়তের চোখ দিয়ে সামান্য কিছু অনুভব করা যায়। আর হৃদয় চক্ষু যার খুলে গেছে, মানবদের বামদুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, এটা যাদের পবিত্র হয়ে গেছে, আর এইটা যাদের পবিত্র হয়ে গেল, এই চক্ষু দিয়া, এই দিলের চক্ষু দিয়া যখন তাকাবে, আরশ কুরসি লাহে মাহফুজ সব কিছু দেখতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? সেই জগতে যা লাগবে না। আল্লাহর ওলি ব্যাংকবে নাই, আপনাদের মাঝে আছে। বিশ্বাস কার কার আছে? আছে। গাউসে পাকরে দাওয়াত দিলেন একবারে। কথাগুলো বলতেছে কেন বললাম, আস্তে আস্তে আমরা আলোচনায় যাই ধীরে ধীরে, যেহেতু আপনারা রোজা, আমরাও রোজা আছি।
তো এখানে রোজার ফজিলাত নিয়ে আলোচনা করার দরকার মেলা, এরপরে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কথা বলার দরকার মেলা। আলোচনার মোটামুটি সারা রাত ধরে সারা দিন ধরে করলেও শেষ হবে না, আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। তো গাউসে পাককে একবার দাওয়াত দিলেন মাহে রমজান মাসে, গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে। উনি একাধারে 40 বাড়ি খাইছে। কয় বাড়ি? 40 বাড়ি দাওয়াত নিছে, 40 বাড়ি একসাথে ইফতার করছে, সবার বাড়ি একসাথে খানা খাইছে। গাউসে পাক একটা ছিল, অভ্যাস ছিল, যত দূরেই যাক উনি নামাজটা জামাতের সঙ্গে 20-এর নিচের মসজিদে এসে বসার জন্য আদায় করতেন। কারণ অসংখ্য মুরিদান ছিলেন যারা হুজুরকে এক নজর দেখার জন্য পাগল হয়ে থাকতেন। হুজুর এক নজর দেখার জন্য সব পদ্রাম আপনারা সবাই মনে মনে যারা আসছেন সবাই মনের ভিতরে কাঁদছে। এখন আর ওই হৃদয়টা ভালো লাগছে, আপন পীরকে দেখতেছেন, যিনি গদিসীনে আছেন ওনাকেও যদিও না দেখতেছেন তবু আপন পীরের নজর রওজা পাকে এসে প্রাণটা ঠান্ডা হয়ে গেছে। যখন সালাম দিছেন, যখন রওজা পাকে দাঁড়াইছেন, শীতল হয়ে গেছে কলিজাটা। জোরে বলেন ঠিক কিনা? বেঈমানের হবে না, বেঈমানের আগুন ধরতে। বেঈমান তো কখনো ঈমান আনতে, যারা বেঈমান মুনাফিক, পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক হলো মুসলমানদের মধ্যে যারা মুনাফিকি করেছে। এদের মতো হাজার কাফের যত ক্ষতি না করেছে ইসলামের, ওই একজন মুনাফিকরা তার সাথে বেশি ক্ষতি করছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই মুরিদ 3 ভাগে। দেলি মুরিদ, মুরিদ কয় ভাগে? দেলি মুরিদ ভালো করে মুখস্থ করবেন, দেলি মুরিদ, রেশমি মুরিদ, আর হলো এ মুসলমান মালি মুরিদ। আর একটা হলো 3 প্রকার মুরিদ। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হলো দেলি মুরিদ, 2 নাম্বার রেশমি মুরিদ, আর একটা মুরিদ হলো মালি মুরিদ। মুরিদ কয় প্রকার? 3 প্রকার। ভালো করে এটা পীর সাহেবের আলোচনা আমি করতেছি আপনাদের, যেটা এটা আগে পীর সাহেব কিন্তু আপনাদেরকে এই তালিমটা দিতে হবে। কয় প্রকার? আর একটা মুরিদ আছে বর্তমান, এটা হলো আপনার হলো মুনাফিক মুরিদ। কথা বুঝেননি? এটা হলো, এইটা বাদ আমরা দরকার নেই। 3টা যেটা আমার রাহাবার রাজারা ভুলে গেছেন, এই 3টা প্রকার। তা আমরা ওইটা খেয়াল রাখবেন। আমি মুরিদের, আপনাদের মুরিদ যারা আছেন এদেরকে বোঝানোর জন্য 3 প্রকার মুরিদ, এটা মনে রাখবেন, আপনাদেরকে জন্য আমাদের জানারই দরকার একান্ত। এবং আমাদের যে তরিকাতের যে পাঠ্য বই আছে এর মধ্যে আমাদের লিপিবদ্ধ করতে হবে, কারণ অনেক মুরিদান এগুলো বুঝি না যে 3 প্রকার মুরিদ। কোন মুরিদ সবচেয়ে উত্তম মুরিদ? মালি মুরিদ উত্তম না রেশমি মুরিদ উত্তম না দেলি মুরিদ উত্তম? আমাদের জানার দরকার আছে না? কথা বলেন, জানার দরকার আছে না? কারণ মুরিদ আমরা জানি ছোটবেলা থেকে, আমরা কিতাবাদি পড়ে পাইছি মুরিদ কয় প্রকার। জোরে বলেন কয় প্রকার? পারেন? জানেন আপনারা? আপনাদের প্রত্যেকটা যারা পীর মুরিদি করেন তাদের একান্ত জানার দরকার, কারণ আপনি যদি না জানেন সারা জীবনে আপনি অন্ধ থাকবেন, অন্ধ থাকবেন। এই জন্য আমাদেরকে জানার দরকার, যেগুলো আমি জরুরি ভিত্তিতে, যেহেতু আমি যত সময় আলোচনা আসি টুকটাক নিয়ে আলোচনা করি, বিশেষ আলোচনাগুলো আমরা আস্তে আস্তে আসবো। রাত্রে যখন আলোচনা করব তখন তো অন্য বিষয়ে আলোচনা করবো, আল্লাহ বাসায় রাখি। যেটা বলতেছিলাম সেটা হলো গাউসে পাক দাওয়াত খেয়ে উনি মসজিদে নামাজ, উনি ইমামতি করতেছেন। ইমাম পিছন থেকে মুসল্লিদের ভিতরে, মুসল্লি তো সবাই তো আর লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজের, কল মানে আত্তা, সালাত মানে নামাজ। লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজের, কল মানে নামাজ, কল মানে আত্তা, সালাত মানে নামাজ। তাই এইটা হাদিসটা ভালো করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজের, কল মানে আত্তা, সালাত মানে নামাজ। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে হাজির নাজের করে নামাজ না পড়তে পারেন নামাজ হবে না। এই যে নামাজটা পড়ালেন না, আপনার নামাজ, অধিকাংশ মানুষের নামাজ কোথায় ছিল দেন আল্লাহই ভালো জানে। কেউ হয়তো নামাজের ভিতর বাড়ি ছিলাম, কেউ নামাজের ভিতর সংসার জীবন নিয়েছিলাম, কেউ নামাজের ভিতর গরু ছাগল নিয়েছিলাম, কেউ নতুন বিয়ে যারা করছেন, নতুন বউ হয়েছেন, বাড়ির ভিতর বোর কাছে চলে গেছে নামাজ, কেউ চলে গেছে ছেলে মেয়ের কাছে। কিন্তু নামাজের ভিতরেও সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর, ঠিক কি না? তা আপনার এই হাদিসটা মুখস্থ করবেন, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্তা, সালাত মানে নামাজ। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না হুজুরের দিল ব্যতীত। যতক্ষণ পর্যন্ত আপনার নামাজ আল্লাহকে হাজির নাজির না করে আপনি সালাত আদায় করতে পারেন, নামাজ হবে না। আল্লাহু আকবার বলেন না? এখন খেয়াল করবেন আলোচনাটা। তো নামাজের মুসল্লিদের ভিতর তো সব কলব চলে গেছে অন্যদিকে, নামাজ আর নাই। হুজুর কেরাত পড়তেছে আর সবাই, হুজুর আমার বাড়ি খাইছে না রে, ওকে আমার বাড়ি খাইছে না রে, ওখানে আমার চিন্তা করে হুজুর তো আমার বাড়িতে এত দূর আসলো কেমন করে, সব ওকে আমার বাড়ি খাইছে। হুজুর সালাম শেষ করলেন, নামাজ শেষ করে বসলেন মোরাকাবার, সবাইকে বসে বাজার আনতে, তোমরা নামাজের ভিতরে তো ছিল না? কয় জি হুজুর আমরা নামাজের। হুজুর তো দেখেন কাশফু খোলা, কথা বোঝেননি? কাশফু খোলা, কি খোলা? কাশফু খোলা। আল্লাহর ওলিদের কি খোলা থাকে? আপনাদেরও কাশফু খোলা থাকবে। যখন সিনাই এই এলেমের বিদ্যা, শরিয়াতের বিদ্যা না, যারা
এলেমের আপনার কিরা তাসাউফের বিদ্যা সিনায় ভরছে, যারা এলমে শরিয়াত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে আলাদুন্নি, এলমে হুজুরি, এলমে হুসুলি, যে এলেমের গুলো যারা হৃদয়ের ভিতর ভরেছে, এদেরকে সিনায় সিনায় লেখাপড়া হয়। এই পড়া বিদ্যালয়ে যাওয়া লাগে না। আর এই সিনায় সিনায় বিদ্যা অর্জন করতে লাগলে আল্লাহর ওলিদের কদমে যেতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। শরিয়াতের এলেম অর্জন করতে গেলে যারা মাদ্রাসা আছেন, আপনাদের কথা বলেন না কেন? আছে না? এই মাদ্রাসায় কোরআন শিক্ষা করতে গেলে মাদ্রাসা যা লাগবে না, ওই মক্তবে যা লাগবে না, একটা হুজুরি কাজ যা লাগবে, তদ্রূপ শরিয়াতের এলেম অর্জন করতে যেমন স্কুল কলেজে লাগে, তরিকাতের এলেম আমার বাবারা আমার, এই তরিকাতের এলেম এবং মারফাতের এলেম, এই এলেম অর্জন করতে হলে আল্লাহর ওলিদের সোহবাত পাইতে হয়। আর আল্লাহর ওলিদের সোহবাত যিনি না পাইছে, শরিয়াতের এলেম নিয়ে ওর ভিতরে ফকর ঢুকছে, ওর ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি বলে, এই জন্য বলছে যার পীর নাই তার পীর শয়তান। যেটা বল ঠিক কিনা? কার ঘোষণা? আল্লামা ফখরুদ্দীন রাজি। কে বলছে? আল্লামা ফখরুদ্দীন রাজি বলতেছেন যার পীর নাই তার পীর কে? আর শয়তান যার পীর হইছে তার কি ইহকাল পরকাল? কথা কয় না রে? কথা বোঝেন আমার? মাগুরা বেশা ভাষা তো, এক দেশের গালি এক দেশের বলে, আপনাদের ভাষার লাগে এত খুশ করে নিত না, আস্তে আস্তে হইব। আমার বাবারা, যার পীর শয়তান তার কি ইহকাল পরকাল ঠিক আছে? কথা বলেন। তার পীর বরবাদ। এই জন্যে আমরা এলেমের ফখরগিরি করা যাবে না। তো এই এলেমের ফখরগিরি যারা করছে দুনিয়াতে সাইকাই হয়ে গেছে। এলেমের ফখর ছিল কার? মাস্টার ইবলিসের। যেটা বলেন ঠিক কিনা? ওদিক মেলা দুর্বাদ চলে যাচ্ছে, বেজাল হবে। আলোচনা শুনে নিয়ে আগে দেখুন, হুজুর সামনে দাঁড়ায় বলতেছে, বাবা তোমাদের তো নামাজের ভিতর তোমাদের দেল ছিল না। সবাই মাথা নচু করেছে। পিছনে নামাজ পড়তে মুসল্লিরা হৃদয়ের খবর হুজুর বলতেছে, বাবা জি হুজুর। কয় বাবা তোমরা? কয় হুজুর একটা কথা বলি। হুজুর আমার বাড়ি গেছিলেন। কহ তুমি হুজুর আমার বাড়ি গেছিলেন? হ্যাঁ আমার বাড়ি গেছিলেন হুজুর। কইতে কইতে 40 জন দাঁড়াইছে। কয়জন? কয়জন? গাউসে পাকের সামনে 40 জনের বাড়ি দাওয়াত খাইছে। মুসল্লিরা 40 জন লাফ দিয়ে উঠে দাঁড়াইছে, হুজুর আপনি তো আমার বাড়ি গেছিলেন, একসাথে নাস্তা করছি, একসাথে ইফতার করছি, একই সাথে ইফতার করেছি। একসাথে ইফতার কয় বেলা করা যায়? ইফতার এক বেলা করে, সামান্য সময়। আজান শেষ হয়ে তাড়াতাড়ি দ্রুত করতে হয়। সেহরি করলেও মেনে নিতাম 2-3 ঘন্টা সময় পেয়েছে, ঠিকই না? হুজুর যেই সময়ের মধ্যে ইফতার করছে, মুসল্লিদের ভিতরে সব খটকা লাগছে। হুজুর বলেন তোমাদের সমাধান দিতে হবে, চলো আমার সাথে চলো। আল্লাহর ওলিরা কেমনে সমাধান দিছে দেখেন। ওলি কারে বলে? আল্লাহর ওলিরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ওলি বানায় তারাই আল্লাহর ওলি হয়। এ ভাই চলতে চলতে বিশাল এক বট বৃক্ষের কাছে যে আল্লাহর ওলি গাউসে পাক বলেন তোমাদের কি সবার ওযু আছে? কয় জি হুজুর আছে। যাদের নাই সব ওযু করো। ওযু করলেন, বলে তোমরা 2 রাকাত নামাজ পড়ো সবাই। কয় রাকাত? 2 রাকাত নামাজ। আল্লাহর ওলিরা যখন নামাজে কোন বিপদে পড়ে যায়, কোনো কিছু চার দরকার হয়, নামাজ দাঁড়াইতেন। কারণ নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে আগে দিদার, যদি আল্লাহর সঙ্গে আগে প্রেম। এই জন্য আল্লাহর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহর ওলিদের বন্ধুকে স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল। এই জন্য তাদের এত পাওয়ার। আর আমরা বন্ধু বানাই গাঁজাখোর, মদখোর, নিশাখোর। যেটা বলেন ঠিক কি না? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলতেছিলেন আবু বকরকে, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার বন্ধু। কয় আবু বকর যেই বন্ধু বানাও, আমার বন্ধু একমাত্র আমার আল্লাহ, আর দুনিয়া শরীয়তে বন্ধু তুমি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। কয় আমি যতটুকু সময় পাই আল্লাহর ইবাদত বন্দেগী করি, নামাজ, জিকির, আজকার, আল্লাহর মশগুলে থাকি। আর দুনিয়ার মধ্যে আবু বকর তুমি 6 মাসের বড়, তুমি আমাকে ভালো পরামর্শ দাও। মাঝে মাঝে পরামর্শ তোমার কাছে করি। দেখছো শরীয়তে এই জন্য তোমার আমি দুনিয়ার বন্ধু বানাইছি, কারণ দুনিয়াতে তুমি একটা খারাপ কাজের কোনো আমাকে উপদেশ দাও নাই। এই জন্য বন্ধু সবাইরে বানানো যাবে না, ভালোবাসা যাবে সবাইরে। কিন্তু বন্ধু তাকেই বানাতে হবে যার কাছে গেলে আমি আল্লাহ রাসূলের সন্ধান পাওয়া যাবে, যার কাছে গেলে দ্বীনের কথা শোনা যাবে, যার কাছে গেলে আমার অন্তর কাঁদবে, যার কাছে গেলে আল্লাহ চিনার জায়গা পাওয়া যাবে, যার কাছে গেলে রাসূল চিনার জায়গা পাওয়া যাবে, যার কাছে গেলে মা বাবার খেদমত করা সুজা শিখা যাবে, যার কাছে গেলে শরীয়ত বোঝা যাবে, যার কাছে গেলে তরিকা বোঝা যাবে, যার কাছে গেলে হাকিকত বোঝা যাবে, যার কাছে গেলে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই জন্যই দেখবেন উনি কুলির কাছে আসলে পারো গাঁজা টানা সারে নাই, মদ টানা সারে নাই, ইয়াবা টানা সারে নাই, হারাম সারে নাই। কারণ তারে দুনিয়া এমন ভাবে আঁকড়ে ধরছে, সে মানুষকে এই পর্যন্ত পৌঁছাতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা?
আছে না বাবা? অসংখ্য পীররাও আছে, তারা দুনিয়া বিলোপী পীর, তারা দুনিয়া হাসিলের জন্য আসছে, আখিরাতমুখী নয়। গাউসে পাক বললেন বাবা নামাজ আদায় করলেন, নামাজটা আদায় করে লম্বা একটু দোয়া করলেন, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। আজকে ইমাম সাহেব হুজুর আলোচনার মধ্যেও বলেছিলেন ওই কিবলার শর্তের কথা নিয়ে কিছু কথা বলতেছিলেন বাবারা আমার। আর একটা হলো মুরিদের কিবলা হলো স্বয়ং পীর কিবলা, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইমাম সাহেব হুজুর আজকে টাচ দিছে কিন্তু আলোচনায়। শরীয়তের কিবলার নাম কি? কাবা। শরীয়তের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম, আরশে আজিম। আর মুরিদের কিবলা স্বয়ং, জোরে বলেন কি? পীর কিবলা। এইজন্য আমরা মুর্শিদ কিবলা বলি, পীর কিবলা বলি, জোরে বলেন ঠিক কি না? অনেক মৌলবীদের আবার মাথা খারাপ হয়ে যায় পীর কিবলা বললে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গাউসে পাক বললেন বাবা তোমরা নামাজ শেষ করেছো, উপরের দিকে তাকাও। যখন বটবৃক্ষের উপরের দিকে তাকাইলেন, তাকানোর পর গাউসে পাক যখন দেখতে পাইলেন আব্বার আমার বাবারা আমার লক্ষ লক্ষ পাতা, হাজার হাজার পাতার মধ্যে প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক তাসবিহ পড়ে, বয়া বয়া তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুরিদানরা বলে হুজুর আমার আর বুঝতে বাকি নাই রে, আমার আর বুঝতে বাকি নাই। আমরা 40 জন 40,000 40 লক্ষ ভক্তের বাড়ি সেকেন্ডের মধ্যে আপন মুর্শিদ যাইতে পারে, এইটার আমাদের বুঝতে বাকি নাই। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে বলেন মারহাবা। আই গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। বলে নাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায়। পাওয়ার কারে বলে, ক্ষমতা কারে বলে? শুধু 40 জনায় হাজার হাজার লক্ষ লক্ষ পাতার মধ্যে গাউসে পাক তাসবিহ দানা বসে আছে, পড়তেছে। এই হলো আল্লাহর ওলিদের পাওয়ার। আপনি বাড়ি বসে আছেন, পীরকে স্মরণ করলে মুর্শিদ আপনার বাড়ি চলে যাবে, কিন্তু সেই জায়গা আপনাকে যেতে হবে, সেই মাকামটা আপনাকে চিনতে হবে, সেই মাকামের মুরিদ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, মুরিদ হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হলো দেলি মুরিদ। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো দেলি মুরিদ। এটা সবাই জানাবেন, যারা পীর মুরিদি করেন তাদের জন্য একান্ত জানা প্রয়োজন বাবা। দেলি মুরিদ বলা হয় যারা পীরের হুকুম গুলো তালিম করে, পীরে যে ওজিফা গুলো দিছে অক্ষরে পালন করে, পীরে যে ওজিফা গুলো দিছে একটা ওজিফা ছাড়েন না, পীরের কদমে নিয়মিত আসা যাওয়া করে, পীরের কদমে কোনো অনুষ্ঠান কাজা করে না। ভালো করে শুনে নেবেন বাবা, পীরের হুকুম সর্বদাই মাথায় মুসলমান মাথার ভিতরে রাখে, পীরের হুকুমে চলাফেরা করে, পীরের হুকুম তালিম করে, পীরকে খুশি রাখার জন্য জীবন অর্পণ করে। মুসলমান শুনে নাও, দেলি মুরিদ কাকে বলে? যে সমস্ত মুরিদ গুলো স্বয়ং আল্লাহকে পাওয়ার জন্য, রাসূল চিনার জন্য আপন পীরের দায়রায় ঘোরাঘুরি করে। আর পীরের হুকুম এক কথায়, পীরের যে হুকুম যেটা নিষেধ সেটা অমান্য, নিষেধ যেটা সেটা পরিত্যাগ করে, যেটা মুসলমান পালন করার জন্য আদেশ আছে এগুলো জীবন দিয়ে হলেও এটা পালন করে। এটাকে বলা হয় দেলি মুরিদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সংসারে যত কাজ থাক, সংসারে যত ঝামেলা থাক, অভাব থাক, কেমন মুরিদ আছে রে পকেটে টাকা নাই, আর এক ভাইয়ের কাছে হাওলাত করে এই দরবারে এসে নামাজ না পড়লে শান্তি পায় না, পীরের সাথে দেখা না করলে শান্তি পায় না,
মনে তৃপ্তি পায় না, কারণ এই পীরের সাথে আত্মা মিলায়া দিছে, দিলের সঙ্গে দিলটা মিলে গেছে। যতক্ষণ পর্যন্ত আপন পীরের দায়রা ধুলা বালি গায়ে লাগে না, ততক্ষণ পর্যন্ত শান্তি পায় না। আশেক যখন মাসুকের সন্ধান পায় না, ততক্ষণ পর্যন্ত ও মুসলমান ছটপট ছটপট করেন। মুসলমান এই ছটপট ছটপট করেন, যখন আবার আশেক যখন মাসুকের দিদার পেয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য দেলি মুরিদ, এক কথায় দেলি মুরিদ বলা হয় যারা আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আপন পীরের হুকুম মাথায় ধীর মুসলমান। এক নাম্বারই হলো এই ধীর ধার্য করিয়া, এ মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে শরীয়ত তরিকাত হুকুম মেনে দুনিয়ার মধ্যে জীবন যাপন করে, এদেরকে বলা হয় দেলি মুরিদ। জোরে জোরে বলেন মারহাবা। দুই নাম্বার হলো মালি মুরিদ। কি মুরিদ? মালি মুরিদ। এই সমস্ত মুরিদের খেদমত আছে, আত্মিক খেদমত দেয়। দেখবেন পীরের দরবার পীর 10 লাখ চাইছে দিয়ে দিব, 2 লাখ চাইছে দিয়া দিব, ছাগল চাইছে দিব, গরু চাইছে দিব, যা চাইব দিব, কিন্তু আমলের ভিতরে ঘাটতি। এরা দেখবেন আমলগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, মজা পায় না। মুসলমান শুনে নাও, এই হলো ভালো করে শুনে নেন। ওরা পীরের কাছে আসে, মুসলমান এদেরকে বলা হয় মালি মুরিদ। যে সমস্ত মুরিদান পীরের কাছে বায়াত হওয়ার পর আমলটারে গরমির করেছে, কিছু আমল করে কিছু আমল করে না, শরীয়তের রকম কিছু মানে কিছু মানে না, কিছু ছেড়ে দেয়, আবার কিছু ধরে। মুসলমান বাড়া কমা করে, পীরের ওজিফাগুলো ঠিক মতো পালন করে না। এই সমস্ত মুরিদানদের বলা হয় মালি মুরিদ। এই মালি মুরিদগুলো পীরের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে সম্পর্ক কম, কারণ আল্লাহ পর্যন্ত এই সমস্ত মুরিদান পৌঁছাতে পারে না। দুনিয়ার মধ্যে সম্পদ দিয়া পীরকে রাজি করতে পারো নাই বাবা। পীর তো ততক্ষণ পর্যন্ত খুশি হবে না, রাজি হবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাসূল খুশি হবে না, ততক্ষণ পর্যন্ত আপন পীরকেও খুশি করা সম্ভব হবে না। কিন্তু আমার দেশে এখন দেখা যায় অধিকাংশই মালি মুরিদ। শুধু মুসলমান চিন্তা করে হুজুরে মনে হয় গরু দিলে খুশি, জমি দিলে খুশি, টাকা দিলে খুশি। না রে বাজান না, খোদা তাআলাকে পাওয়ার জন্য, ওই খোদা তাআলাকে পাওয়ার জন্য করতে হবে, সেই ঠিকানায় চলতে হবে। সেই ঠিকানায় যদি না চলতে পারো, দুনিয়ার মধ্যে ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন হাসরের ময়দানে জবাব দিতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মালি মুরিদ বুঝেননি আমার কথা? অনেক বিস্তারিত আছে, অনেক বাজে যাবে, আপনার গায়ে বাদ লাগবে, অনেক কষ্ট পাবে। এটা বিস্তারিত বলতে গেলে অনেকের গায়ে বাঁধবে। এদের দাপট দেখবেন বেশি। যারা মালি মুরিদ এরা পীরের দরবারে অহংকার দেয়, এদের ভিতরে অহংকার আছে, দাপট দেখায়, দাপট। এই জন্য পীরের দরবারে কেউ হিরো কেউ জিরো। মনে করছে সম্পদ দিয়ে মনে হয় আমি পীরকে কিনে নিছি। এত সহজ না, পীরকে কিনা এত সহজ না। কথা বুঝছেননি? পীরের দরবারে চোখের পানি, পীরের দরবারে গোলামি, পীরের দরবারে আমিত্ব, এত সহজ না পীরের দরবারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 3 নাম্বার মুরিদ হলো রেশমি মুরিদ। কি মুরিদ? রেশমি মুরিদ। ওই মুরিদানদেরকে বলা হয় যে সমস্ত মুরিদানরা কোনটা আলেম ওলামার কাছ থেকে ওয়াজ শুনছে, পীর ধরতে হবে। কোনটা আলেম ওলামার কাছ থেকে ওয়াজের ময়দানে শুনছে, পীর ধরা অবকাশ আছে। এই জন্য ওরা মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পর আর জীবনেও দরবারে আসে না, হয়তো বছরে একবার আইলো বা আইলো না, আমল করল না, পীরের হুকুম পালন করতে পারে না, পীরের হুকুম মতো চলতে পারে না, ইচ্ছা খেয়াল মতো চলে, পরিচয় দেয় আমি মুরিদ। কথা বোঝেননি? এই রেশমি মুরিদ আমার বাংলাদেশে এখন অলি গলির মধ্যে ভরা। ঠিক কিনা? ঠিক কিনা? এই রেশমি মুরিদ গুলো বাংলার আনাচে কানাচে ভরা। এই রেশমি মুরিদ গুলো তারা যখন ভাই হ্যাঁ ওইছি তো ভাই ওইছি বছরে একদিন পীরের সাথে কোনো সম্পর্ক নেই, দরবারের সাথে সম্পর্ক নেই। ওই যে হইতে হয়েছে, উনি চিন্তা করে মুরিদ না হলে হবে না।
মুরিদুন্তি হইছে, সারেন্ডার করছে, বাকি জীবনটা ওনার মন গড়া মতো চলছে। এদেরকে বলা হয় রেশমি মুরিদ। এই রেশমি মুরিদ গুলো কঠিন হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। এই জন্য মুরিদ যদি হতে হয় আমাদেরকে হতে হবে মুসলমান দেলি মুরিদ। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া, আত্মসমর্পণ করা। আপনারা পীর মুরিদি করেন, এই জন্য কিছু কথাগুলো এগুলো জানানোর দরকার, বুঝার দরকার। কেন এগুলো কথা না আপনার না বুঝাইলে তো বুঝবেন না। আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, কথা বোঝেননি? আচ্ছা বলেন দি, কোন ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পর ওনার গায়ে ময়লা টয়লা থাকলে উনি বলতে পারে আমারে আস্তে ডোলা দাও, বা গায়ের ময়লা পরিষ্কার করে দাও, বা আমার এনে সাবান লাগাও, বলতে পারে? ঠিক মুরিদ শব্দের অর্থ এটাই। পীরে যেভাবে খেলবে ঠিক সেইভাবেই খেলতে হবে। পীরের সাথে গাদ্দাবি করা, পীরের হুকুম অমান্য করা, কথা ওভারটেক করা, পীরের কথায় লুকমা দেওয়া, এর মতো বেয়াদব মুরিদ হওয়া আর না হওয়া সমান। যেটা বলেন ঠিক কিনা? পীরের কাছে পীরে বলছে আপনাকে শরাব ঢেলে দিছে পীর যায় নামাজের পর, বাবা নামাজ পড়ো, এটা আপনি অপবিত্র ভাবতেও পারবেন না। কারণ আপনি যখন সারেন্ডার করছেন, আপনি যখন বায়াত গ্রহণ করেছেন, আপনি সিজদায় লুটিয়ে পড়বেন। হওয়া না হওয়া পীরের দায়িত্ব। যেটা বলেন ঠিক কিনা? কথা কি বলছেন? শরাব ফেলে দিছে। এই জন্য যে আপনারা শুনছেন একটা ওয়াজ, এই আলোচনায় অনেকে বলে বাইজিদ বুস্তামি, বাইজিদের পীর, ওনাকে বলছে বাবা, ওনা মুরিদরা বলছে বাবা তুমি নদী পার হবা, কয় বাবা বাইজিদ পার করে দাও, পার করে দাও। কথা বুঝেন? বাইজিদ পার করে দাও। উনি নদী পার হচ্ছে, বাইজিদ পার করে দাও। মাছ দরিয়ায় চিন্তা করে পার করতেছে আল্লাহ, বাইজিদ কেমনে পার করে? যে বলছে আল্লাহ পার করে দাও, সঙ্গে সঙ্গে ডুবা শুরু করছে। কথা বুঝেন হাকিকত বুঝতে? তখন উনি ডুবা শুরু করছে, কয় বাইজিদ পার করে দাও, তুফার গেছে। কয় বাবা তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারো নাই, কারণ আল্লাহর কাছে আমি তোমার জন্য দরখাস্ত করি, প্রার্থনা করি, রব্বে করিম আমার উসিলায় তোমাকে দয়া করো। জোরে বলুন ঠিক কিনা? উসিলা মাধ্যম, কথা কি বোঝেন? আবার সকালবেলা বলেন না ওসিলা মাধ্যম, সেই মাধ্যমকে বাইজিদ বুস্তামি, সেই মাধ্যমকে বাইজিদ বুস্তামি তার মুরিদরা পার করতেছে। তাই আমরা যেমন ইমাম সাহেবের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আমরা নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, আমরা জানি আলেম উলামার কাছে দোয়া চাইলে বিফলে যাবে না। এই যে একটা বাসনা কামনা নিয়ে আল্লাহর ওলিদের কাছে, আলেমদের কাছে আমরা প্রার্থনা করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনবা। ও আমার বাবারা, আমার আল্লাহর ওলিদের দপ্তরে এই 3 প্রকার মুরিদ। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? এই 3 প্রকার মুরিদ। 1 নাম্বার হলো দেলি মুরিদ, 2 নাম্বার মালি মুরিদ, 3 নাম্বার রেশমি মুরিদ। আমরা সবাই হতে চাই 1 নাম্বার মুরিদ। জোরে বলেন ঠিক কিনা? ওরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি আল্লাহ রাজি। এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হলো শরীয়তের মৌলবীরা বলতে পারে হুজুর পীর টির নাই। পীর কোরআনে বাস্তব কোথাও নাই। কোরআন শরীফের 30টে পারায় একটা জায়গাও পীর লেখা দেখাতে পারবে না। পীর নাই। পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? যারা বলেন না কি ভাষা? ফার্সিতে বলা হয় পীর। ফার্সিতে কি বলা হয়? আর একটু জোরে বলেন। পীর। বাংলায় বলা হয় অভিভাবক। বাংলায় কি বলা হয়? অভিভাবক। ইংরেজিতে বলা, ইংলিশে গার্জিয়ান। ইংলিশে কি বলে? একটু জোরে বলেন না। গার্জিয়ান। আরবিতে বলা হয় মুর্শিদ। কি বলা হয়? মুর্শিদ। এখন আমার দেশে অনেক মৌলবীরা এটা নিয়ে খুব, কারণ অনেক শরীয়তের আলেমরা আপনাকে বলে এই পীর কোথায় পালি? পীর তো আসলে পীর তো নাই কোরআনে। পীর আছে কোরআনে, সেটা হলো মুর্শিদ, অভিভাবক, গার্জিয়ান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সুতরাং পীর আপনি কোনদিন পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইলমে শরিয়াতের বিদ্যা অর্জন করেছেন। ইলমে শরিয়াতের বিদ্যা অর্জন করার পর আপনার ভিতর থেকে অহংকার যায় নাই, অহমিকা যায় নাই,
আপনার ভিতর থেকে মাস্টার ইবলিসকে বিতাড়িত করতে পারেন নাই। কোশ্চিন কালো আপনি পীর পাওয়ার সম্ভাবনায় যখনই আপনি ওই আল্লাহ পা পর্যন্ত পীর পা পর্যন্ত ওই রাবেতা যখন খুলবে, যখন আপনার ওই মুসলমান ওই দরজায় যখন পৌঁছাতে পারবেন তখনও আপনি পীর পাবেন। যখন মুর্শিদ পাইলেন লাউ সেনেন কদু সেনেন না, কদু সেনেন লাউ সেনেন না, ডিম সেনেন আমলেট সেনেন না। ও মুসলমান গভীর মনোযোগ, এই জন্য আমাদেরকে পরাটা সেনেন রুটি সেনেন না। ওই যে হালুয়া মুসলমান মুসলমান গভীর মনোযোগ, এই হালুয়াটা চিনতে পারেন না। এই জন্য আপন মুর্শিদ চিনার জন্য আপনার কপাল লাগে, জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য লাগে, ভাগ্য গুণে কপাল গুণে মুর্শিদ পাওয়া যায়। মুর্শিদ মুসলমান এই দুনিয়ার মধ্যে সবার কপালে জুটবে না, সবার কপালে আসবে না। এই মুর্শিদ পাওয়ার জন্য আমার বাবারা আমার এই দুনিয়ার মধ্যে আপন পীরকে পাইতে হলে, আপন পীরের সন্ধান করতে হলে বনে জঙ্গলায় ঘোরো, ঘুরতে ঘুরতে যখন তোমার কপালে জুটে যাবে আপন মুর্শিদ, আপন মুর্শিদ যখন তোমার কপালে জুটে যাবে আমার বাবারা আমার, তখনই আল্লাহ চিনা রাসূল চিনা সৎ পথ তুমি অবলম্বন করতে পারবা। আর ওই পথ যখন ঠিকানা পেয়ে যাবা তখন তুমি আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত অনায়াসে হাসিল করতে পারবা। আল্লাহ পর্যন্ত পৌঁছে যা ঠিকানা তুমি পেয়ে যাবা, রাসূল চিনার ঠিকানা তুমি পেয়ে যাবা। আর এই ঠিকানা চিনার জন্য অবশ্যই অবশ্যই পীর মোকাম্মেল কামেলের দপ্তরে গোড়াগড়ি করা লাগবে। এখন একদিন নয়, দুদিন নয়, আপনার জীবনে অনেক মুসলমান বাবারা আমার এই পীরের দরবারে যত আপনি ঘোরাঘুরি করবেন, যত আপনি পীরের দরবারে সময় দিতে পারবেন, ততই আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে একজন আল্লাহর ওলি হইলেন জগৎ বিখ্যাত, গভীর মনোযোগ মনে রাখবেন, যিনি 40 জন ডাকাতের সরদার ছিল, নাম হলো ডাকাত বসিরউদ্দিন। নাম কি? জোরে বলেন, নাম কি? আরো জোরে। বসিরউদ্দিন। এই ডাকাত বসিরউদ্দিন উনি 40 জন ডাকাতের লিডার। আমার বাজানেরা মাদ্রাসার তালবেল আমরা খেয়াল করবেন, একটু আপনাদের টাচ দিয়ে আসি আলোচনাটার মধ্যে। নাম কি? ডাকাত বসিরউদ্দিন। উনি কি করলেন? প্রতিনিয়ত ডাকাতি করেন, প্রতিনিয়ত মানুষের মাল কি করে মালামাল নিয়ে জোর করে নিয়ে আসে। একদিন রাত্রেবেলা ডাকাতি করতে যায়, হঠাৎ ডাকাতি করতে যাওয়ার পর এই মরু প্রান্তরে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। এই কান্নার আওয়াজটা ডাকাত বসিরউদ্দিনের কানে আসছে। ডাকাত বসিরউদ্দিন ডাকতে কয়, বন্ধুরা আরে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি দেখে আছি কান্নার আওয়াজ শোনা যায়। উনি কান্নার আওয়াজ শোনার জন্য যখন আগাইলেন, যা দেখে কোরআনের পাখি, হাফেজ মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে। এই দুনিয়ার মধ্যে বালকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর ওলি, ও মুসলমান শুনে নাও, এমন আল্লাহর পাগল, খুব খেয়াল করবেন। ডাকাত বসিরউদ্দিন যে বালকটার সামনে দাঁড়াইলেন, দাঁড়া ডাকতে বালকরে বলে, বালকরে তুমি কেন কান্দো? বলে, আমি কাঁদছি, আমার দুঃখ আপনার কাছে কেমনে বলবো? আমার দুঃখ কি আপনি বলবে বুঝবেন? আমার কষ্ট কি আপনি বুঝবেন? বলে, বাবারে তোর কি হয়েছে বল। বলে, হুজুর ওই যে দেখেন একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা আমি লেখাপড়া করি, ওই মাদ্রাসা আমি কোরআন তেলাওয়াত করি। আজ দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আব্বা মা দুজনই মারা গেছে। ভাই শোনো, আব্বা মা দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেছে। এখন আমার বন্ধুরা সবাই লেখাপড়া করে, সবক দিবে, কোরআন তেলাওয়াত করবে, আমি পড়তে পারি না, তেল নাই।
আমার আজকে তেল নাই, তেল কেনার টাকা নাই, এই কারণে আমি আজকে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, সবক দিতে পারবো না। এই কোরআন পড়তে পারছি না বলে আমার ভিতরটা কাঁদছে, আমার অন্তর কাঁদছে। আমি যদি একটু তেলের অবস্থা পাইতাম, আমি রাত্র জাগিয়া জাগিয়া আল্লাহর কোরআন পড়তাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময় তোমার। আর জোরে বলেন কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময় তোমার। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন, মরণ কালে তোমার থেকে সরে যাবে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময় তোমার। আর একটু জোরে বলেন কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের। এ মুসলমান, ডাকাত বসিরউদ্দিন বালকদের যা বলে, বালকেরা ডাকতে বলে বালক, চোখের পানি মুছে ফেলো। চিরদিন তো কারোর আব্বা থাকে না, চিরদিন তো কারণ মা থাকে না দুনিয়ার মধ্যে। তোমার মা নাই, তোমার বাবা নাই। এই দুনিয়ার মধ্যে আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই। এই দুনিয়ার মধ্যে চিরদিন কারণ বাবা মা বেঁচে থাকে না। বাবা ওঠো, ডাকতে বলো হুজুর, আজকে বড় কষ্ট পাই। আমি আমার আব্বা মার জন্য কাঁদছি না, কাঁদছি কোরআন পড়ার জন্য। এই কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। এই কোরআনের এত দাম, এই কোরআন পৃথিবীর মধ্যে এত মর্যাদা, কোরআনের এত দাম আল্লাহ দান করেছে। এই কোরআনটা আমি পড়তে পারতেছি না, এই জন্য কষ্ট পাই। কারণ আমি দেখি যদি আজকে তেল থাকতো, আমি বাতি জ্বালায় আনতেন, আমি কোরআন পড়তে পারতাম। এই জন্য আজকে বাতি জ্বালাইতেও পারছি না, আমি কোরআনও পড়তে পারছি না। এই জন্য কাঁদতেছি। ডাকাত বসিরউদ্দিন কয় বালক দাঁড়াও, আমি ঘুরে আসি। উনি রওনা দিয়ে দিলেন, উনি চলে গেলেন। যাইয়া দোকানদারকে ডাকতে বলে, দোকানদার ওঠো। দোকানদার উঠে গেলেন। উঠে দাঁড়ানো পর বলেন, ভাই ডাকাত বসিরউদ্দিন আপনি আসছেন? বলে আহা আমি আসছি, তোমার দোকানে কি তেল আছে? বলে আছে। বলে তেল যদি থাকে আমাকে 1 জের তেল দাও। তেলটা বের করলেন। আমার বাবারা আমার তেলটা দেখা পর, তেলটা যখন দিছে কয় তোমার তেলের দাম কত? বলে তেল লাগবে না, আমি আপনাকে চিনছি, আপনি দুর্দর্শ সন্তারাস। এই মহল্লার মধ্যে আওয়ালপুরের বড় কুতুব, আমি চিনি আপনারে। আপনার নাম হলো বসিরউদ্দিন, আপনারে আমি চিনি। কয় গতকালকেও যে বসিরের নাম শুনেছো, 10 মিনিট আগে যে বসিরের নাম শুনেছো, সেই বসির এখন নাই। তুমি বলো, তুমি তোমার কাছে জানতে চাই, আগে বলো তোমার তেলের দাম কত? তেলের দামটা নাও। তেলের দামটা দিয়ে দিলেন। বলে আমার মাথায় তেলটা উঠায় দাও। বলে হুজুর মনে কিছু করবেন না, আপনি তেলের দাম দিছেন নিছি, এখন তেলটা আপনি দয়া করে তেলটা কি করেন আমার মাথায় উঠাই দেন, আমি তেলটা নিয়ে চলে যাই, আমি দিয়ে আসি, পৌঁছায় দিয়েছি। ডাকাত বসির কয় না, আমার পৌঁছানো লাগবে না, আমার পাপের বোঝা আমার বইতে দাও। উনি তেলের বোঝাটা মাথায় নিয়ে রওনা দিলেন। দিয়ে আসিয়া বালকটাকে ডাকতে বলে, বালক এই নাও, এই তেলের জেটটা নাও, আর তেল বাতি জ্বালাই বাস থেকে কোরআন তেলাওয়াত করবা, কোরআন পড়বা। এই কোরআন পড়বা ও বাবা, আর যত তাস থেকে যত খরচ, যত সম্পদ লাগে সব আমি তোমারে দিব, যত খরচ লাগে আমি দিব। বাবার আজ থেকে কোরআন তেলাওয়াত করবা, বড় হাফেজ হবা, বড় মাওলানা হবা। এই জন্য আমি তোমারে বলি, এই নাও তেলটা নাও। চলে গেলেন তেলটা দিয়ে। আমার বাবারা আমার, উনি যখন চলে গেলেন, ওই বালকটা কোরআনের পাখিটা আল্লাহর দরবারে হাত উঠায় দিছে, ডাকতে বলে রব্বে কারীম,
আমাকে যিনি কোরআন পড়ার জন্য আমাকে দান করলেন, আমার তেল কিনে দিল। রব্বুল আলামিন, তোমার কাছে আমি ভালো ফরিয়াদ করি, তুমি তাকে বর্তমান জামানার একজন মহান আল্লাহর ওলি বানায়া দিও। ভালো কোরআনের পাখির দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছে। ডাকাত বসিরউদ্দিন দা বন্ধুদেরকে বলে, বন্ধুরা রে, তোমরা সবাই আজকে ডাকাতি করতে যাও, আমি যাব না। আমি যাব না। বলে, কেন যাবা না? কয়, না আমি আর ডাকাতি করব না, আমি আর কোনোদিন ডাকাতি করব না। বন্ধুরা কয়, দোস্ত তুমি এত সাধুগিরি করো, তুমি তো ডাকাতি না করলে খাবে কি, চলবে কেমনে? বসির কয়, আমি কথা দিলাম রে, আজ থেকে আর কোনোদিন ডাকাতি করব না। একটা কোরআনের পাখি আমার চক্ষু খুলে দিছে। আরে কোরআন পড়তে পারে নাই অভাবের কারণে, আর কোরআনের মায়ের চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। আমি সহ্য করতে পারি না। সুতরাং তোমরা যাও, তোমরা যাও, তোমরা আমার সুখ আমার কাছ থেকে সরে যাও, আমার কাছ থেকে চলে যাও, আমি আর কোনোদিন ডাকাতি করব না। উনি ফিরে আসলেন ঘরে। ঘরের দরজায় যখন দরজায় একটা টোকা মারছে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজটা শুনিয়ে ডাক দে বসিরউদ্দিন কয়, বিবি রে তুমি ঘুমাও না? কয়, স্বামী রে আমি কেমনে ঘুমাইব? কারণ যে ঘরের মধ্যে আমার স্বামী নাই, যে ঘরের মধ্যে আমার স্বামী নাই, সে ঘরের মধ্যে আমি কেমনে ঘুমাই? আমি জেগে জেগে আছি, আমার স্বামী কখন আসবে, আমার স্বামীর অপেক্ষা আমি আছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, 10 শ্রেণী নারীকে আল্লাহ ভালোবাসে। 10 শ্রেণী নারী, তার মধ্যে ডাকাত বসিরউদ্দিনের নারী ছিলেন, বিবি ছিলেন। তার মধ্যে 1 নম্বর নারী হলো যে সমস্ত নারীগুলো পর্দাশীল। 1 নাম্বার হলো পর্দাশীল। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। 1 নাম্বার হলো পর্দাশীলতা, যে নাম্বার মুসলমান। 2 নাম্বার হলো যে নারীগুলো ধৈর্যশীল আছে, পৃথিবীর মধ্যে ধৈর্য ধারণ করতে পারে। মুসলমান যাদের মেজাজ কড়া, এই মানুষগুলো নয়, যারা ধৈর্য ধারণ করতে পারে। দুনিয়ার মধ্যে যে সমস্ত মেয়েরা, আমার মারা শুনে নাও, 10 শ্রেণী নারীদের জন্য, 10 শ্রেণী মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহর ফেরেশতারা ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, নবীজি ভালোবাসেন। 10 শ্রেণীর নারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এই ডাকাত বসিরউদ্দিনের বিবির কথা বলতে যায় আমি 10টা শ্রেণী একটু দিয়ে আসি, তারপরে আমি ওখানে আলোচনায় যাই। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও। 2 নাম্বার হলো ধৈর্যশীলতা নারী। 3 নাম্বার হলো যে সমস্ত নারী ক্ষমাশীল, কোন ভুল করলে মানুষকে ক্ষমা করে দেয়, মনে রাখে না। আমার মা বোনেরা, জাকের বোনেরা যারা আসছেন আজকে মাহফিলে, আমি অনুরোধ করব, 3 নাম্বার হলো যে সমস্ত নারীরা ও মুসলমান ক্ষমাশীল, অন্যের ক্ষমা করে দেয়, যারা মাফ করে দেয়, এই সমস্ত নারীদেরকে আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন। আমার বাবারা আমার শুনে নাও, ফেরেশতারা ভালোবাসেন। 4 নাম্বার হলো যে সমস্ত নারী কারো গীবাত করে না, যে সমস্ত নারী, এই দুনিয়ার মধ্যে যে সমস্ত মেয়েরা গীবাত করে না, এই দুনিয়ার মধ্যে মানুষের সমালোচনা করে না, গীবাত করে না, মুসলমান, এই নারীদেরকে রাসূল ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন। সেই নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে দোয়া করে। অসংখ্য ফেরেশতারা ঘরের মধ্যে আল্লাহ পাঠিয়ে দেন, বাড়ির মধ্যে পাঠিয়ে দেন এই 10 শ্রেণীর নারীদের জন্য। মুসলমান শুনে নাও, যে সমস্ত নারীরা গীবাত করে না, গীবাত থেকে মুক্ত, এই সমস্ত নারীদের জন্য আল্লাহ নিজে খুশি হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা যাও, অমুক গ্রামে অমুক নারী, এই ব্যক্তি গীবাত করে না, এই ব্যক্তি মানুষকে মাফ করে দিয়েছে, এই ব্যক্তি ধৈর্যশীল আছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মুসলমান এবং পর্দাশীলতা নারী। নিজেই ফেরেশতা পাঠিয়ে দেয় দোয়া করার জন্য। মুসলমান শুনে নাও আমার বাবারা আমার। তো 5 নাম্বার যে ওই সমস্ত নারী, যে সমস্ত নারী মুসলমান, এই মুসলমান ঘন ঘন তওবা করে, যে সমস্ত নারীরা বেশি বেশি তওবা করে, এক কথায় আপনার বিবি, আপনার মেয়ে যারা আছে, এরা ঘন ঘন তওবা করে, আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দেখবেন অনেক বেহায়াপনা মেয়েরা আছে, বেপরদায় চলাফেরা করে, স্বামীর সঙ্গে তর্ক করে, এরপরে পীর মুরিদ মানে না, তওবাও করে না। এই সমস্ত নারীদের উপরে আল্লাহ অভিশাপ দেয়, ফেরেশতারা অভিশাপ দেয়। এ মুসলমান শুনে নাও, এই 10 শ্রেণীর নারীদের মধ্যে 5 নাম্বার নারী হলো যে সমস্ত নারীরা ঘন ঘন বেশি বেশি তওবা করে, আল্লাহর দরবারে ইস্তেগফার করে। এই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
6 নাম্বার হলো যে সমস্ত নারীরা সর্বদাই পবিত্র অবস্থায় থাকে, যারা সদা সর্বদা উজু গোসল পুত পবিত্র অবস্থায় থাকে, পবিত্রতা বেশি ভালোবাসে, পবিত্রতা নোংরাপানা করে না, নোংরা অবস্থায় থাকে না, অপবিত্র অবস্থায় থাকে না, যখন গোসল ফরজ সঙ্গে সঙ্গে গোসল করে, যখন তাদের উপরে মুসলমান শুনে নাও সবসময় কিন্তু পবিত্রতা থাকার জন্য রক্ষা করে। আমার আল্লাহ বলেন, আমার রাসূলকে জানিয়ে দেয়, হাবিব রে, যে সমস্ত নারীরা এই দুনিয়ার মধ্যে সর্বদাই পবিত্র থাকে, আর ওই পবিত্র নারীদেরকে আমি আল্লাহ আমি যেই ভালোবাসি, ধরে বলেন মারহাবা। ফেরেশতারা ভালোবাসে, রাসূলও ভালোবাসে যুবক। সুতরাং আমাদেরকে মা বোনেরা যারা আছেন, অনেক মা বোনেরা ওয়াজে আসছেন, এই জন্য এখানে চলে গেলাম ওই ডাকাত বসিরউদ্দিনের কথা বলতে যাইয়া আপনাদের একটু উপকার করে যে আমার বাবারা আমার শুনে নেন, আমার বোনেরা আমার শুনে নেন। এবং 7 নাম্বার হলো যে সমস্ত নারী বাইরে যাওয়ার সময় সর্বদাই মুসলমান সুগন্ধি ব্যবহার করে না, কোথাও বাইর হলে সুগন্ধি ব্যবহার করে না, কাপড়গুলো এমন কাপড় পরিধান করে যা মানুষ তার অনুমান করতে পারে না, কোথায় পিঠ, কোথায় পেট, কোথায় চোখ, কোথায় কান। দেখলাম বাবা দরবারের পাশ দিয়ে কিছু নারী যাচ্ছে, অসলে বেহায় পানা কাপড়গুলো যদিও বোরকা পড়ছে, এই বোরকা শরিয়াত বিধান অনুযায়ী চলবে না, এগুলো শরিয়াতের বিধান অনুযায়ী মানা যাবে না, ইসলামের পোশাক হয় না, এটা হচ্ছে ডিজিটাল পোশাক। সুতরাং যে সমস্ত নারীগুলো বাইরে বাইর হয় কিন্তু পর্দাশীলা মানবে পর্দা কঠোর পর্দার সঙ্গে বাইর হয়, কোন সুগন্ধি ব্যবহার করে না, কম থরমান আতর গোলাপ সুরমা এগুলো ব্যবহার করে না, সুগন্ধি ব্যবহার করে না, সাদা মিটা একবারে সুন্দর পর্দা করে। যে সমস্ত নারীগুলো রাস্তা দিয়ে কোনো বাইর হয়ে গেল, নিত্য কাজের জন্য, প্রয়োজনীয় কাজের জন্য বাইর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়, ফেরেশতারা খুশি হয়, রাসূল খুশি হয়, আল্লাহ নিজে খুশি হয়, জোরে বলেন মারহাবা। 8 নাম্বার হলো যে নারীগুলো স্বামীর অনুগত্য থাকে, স্বামীর অনুগত্য, এক কথায় স্বামীর অবাধ্য নারী কখনো জান্নাতে যাবে না। স্বামীর অনুগত্য, স্বামীর অবজ্ঞ করে যে সমস্ত নারীরা, স্বামীর সঙ্গে তর্ক করে যারা, আমার বাবারা আমার, সেই সমস্ত নারীগুলো কখনো জান্নাতে যাবে না। আমার বাবারা আমার, যে সমস্ত নারীরা মুসলমান সর্বদা স্বামীর অনুগত্য থাকে না, স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না, স্বামীর কথা অমান্য করে, স্বামীর প্রতি অসম্মান করে, স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীকে মুসলমান মূল্যায়ন করে না, এই সমস্ত নারী যদি মদিনায় 1000 বার হজ করে ওরা জাহান্নামী, 1000 বার যদি হজ করে ওরা জাহান্নামী, 1000 রাকাত নামাজ পড়লো জাহান্নামী, 1000 যদি পর্দা করে জাহান্নামী, 1000 যদি বুজুর্গপনা করে জাহান্নামী। কারণ স্বামীর উপরে অনুগত্য ছিল না, স্বামীর অনুগত্য মানতে পারে নাই, স্বামীর কমান্ড মানে নাই, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হয় নাই, স্বামীর প্রতি মুসলমান ভালোবাসা দেখায় নাই, স্বামীর প্রতি পর্দা মুসলমান, স্বামীর প্রতি আদব কায়দা কিচ্ছু ছিল না। সুতরাং এই সমস্ত নারীগুলো জাহান্নামে নিক্ষেপ করবে আমার আল্লাহ। যে সমস্ত নারীরা স্বামীর অনুগত্য হয়, স্বামীর কথা মেনে চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নিজেও ভালোবাসে। এই জন্য আজ থেকে যে সমস্ত নারীরা স্বামীর অনুগত্য হন নাই, আজ থেকে খাস তওবা করে স্বামীর অনুগত্য করবেন, স্বামীর প্রতি সম্মান করবেন, স্বামীর কথা মতো চলবেন, স্বামীর কথার বাইরে চলবেন না। যদি আপনারা জান্নাত পেতে চান, আল্লাহর প্রিয় হতে চান, রাসূলের প্রিয় হতে চান, যদি আপনার ফেরেশতার প্রিয় হতে চান, অবশ্যই অবশ্যই স্বামীর অনুগত্য করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান 9 নাম্বার হলো যে সমস্ত নারী, এ মুসলমান শোনে না, এ মুসলমান নামাজ তরফ করে না, যে সমস্ত নারীগুলো নামাজ তরফ করে না, বিনা ওজরে একমাত্র হায়নি পাস বা কোন নারী যদি অপবিত্র হয়ে যায়, এই অবস্থায় সারা নামাজের এত গুরুত্ব দিছে, নামাজের প্রতি এত সুন্দরভাবে নামাজের গুরুত্ব দেয়, নামাজের মুসলমান নামাজ তরফ করেন না, আমার আল্লাহ তারে ভালোবাসেন, কারণ বিনা প্রয়োজনে বিনা কারণে নামাজ কাজা দেন না। এই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ ভালোবাসে, আমার রাসূল ভালোবাসে। আমার বাবারা আমার 10 নম্বর হলো
যে সমস্ত নারীরা তার লজ্জাস্থানকে হেফাজত করবে, একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না। একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের ছোঁয়াশে পায় নাই। আমার আল্লাহ তার অত্যন্ত ভালোবাসে, রাসূল তার অত্যন্ত ভালোবাসে, ফেরেশতারাও তার ভালোবাসে। এক কথায় নবীজি নিজেই তো বলছে, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিব। তার ভিতরে এক নাম্বার হলো দু পায়ের মধ্যবস্তু, দুই নাম্বার হলো দু গালের মধ্যবস্তু। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তার জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই 10 প্রকার নারী আজকে যারা মাহফিলে আসছে, এই 10 প্রকার নারীকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আল্লাহর রাসূল ভালোবাসে, আমার মুসলমান ফেরেশতারা ভালোবাসে, আল্লাহর ওলিগণ ভালোবাসবে। আপনারা এই 10 প্রকার নারী জন এই আমলগুলো করার তৌফিক আল্লাহ দান করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এইবার বলতেছিলাম, ডাকাত বসিরউদ্দিন যখন বাড়ির মধ্যে আসলেন, বিবি ভিতর থেকে ডাক দিয়ে বলে, লাব্বাইক স্বামী, লাব্বাইক স্বামী। স্বামী কয়, বসির কয়, বিবি রে তুমি ঘুমাও না? কয়, কেমনে ঘুমাই রে আমার স্বামী, আপনি বাড়ির মধ্যে নাই, আপনি ঘরে নাই, কেমনে ঘুমায়? কারণ ঘুম তো আসে না। আমি আমার না জানি আমার স্বামীকে মানুষ ধরবে, মানুষ মারবে, এই টেনশনে আমি কান্দি, সারা রাত যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দি, চোখের পানি ফেলায় ফেলায় কান্দি। ডাকাত বসিরউদ্দিন ডাকতে কয়, বিবি রে তুমি আমার জন্য দোয়া করো। আজকে একজন মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার ছাত্র, উনিও আমার জন্য দোয়া করছে, আল্লাহর ওলি বানানোর জন্য দোয়া করেছে, আমি যেন আল্লাহর ওলি হয়ে যাই দোয়া করেছে। বিবি ডাকতে কয়, স্বামী আপনি ওয়াদা করেন আজ থেকে আর কোনো মাল হবে, আজ থেকে আর কোনো ডাকাতি করবেন না, অন্যায় করবেন না। ডাকতে কয়, বিবি রে আমি কথা দিলাম, জীবনে আর কোনোদিন আমি অন্যায় পথে পা বাড়াবো না। সকাল হয়ে গেল, বিবি কয়, স্বামীরে চলেন একজন আল্লাহর ওলির কদমে যায়। মুসলমান শুনে নাও, এবার আল্লাহর ওলি ওই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, সেই আল্লাহর ওলি হলো মুসলমান কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে গেলেন। তৎকালীন জামানা আল্লাহর একজন ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবার, তখন আল্লাহর একজন জবরদস্ত ওলি ওই মাকামে চলে গেলেন। যায়া আল্লাহর ওলির কদমের মধ্যে লুটিয়ে পড়লেন। ডাকাত বসিরউদ্দিন ডাক দেওয়ালা, হুজুর আমি আপনার কদমের মধ্যে আসছি, বিগত দিন আমি অন্যায় পথে ছিলাম, অন্যায় করেছি, আমি মানুষের মাল হরণ করেছি, ডাকাতি করেছি, এখন আমি খাস্তওবা করেছি, আপনি আমারে বায়াত করান। ডাকাত বসিরউদ্দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কদমের মধ্যে পড়ে গেলেন। পড়িয়া কয়, হুজুর আপনি আমারে দোয়া করেন, আপনি আমার জন্য আল্লাহর দরবারে হাত উঠান, আমি যেন জীবনে আর কোনোদিন অন্যায় না করি। কুতুবউদ্দিন বখতিয়ার মাথায় হাত বুলাইয়া দিলেন। নাম কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তৎকালীন জামানায় বিশাল একজন আল্লাহর ওলি। উনি হাত বুলাইয়া দিলেন, দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, ডাকাত বসির রে, বিগত দিন ছিলি তুই ডাকাত, দীর্ঘদিন তুমি ডাকাতি করেছো রে বসি, আজ থেকে তোমার নামটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের গায়ে খাতায় লেখা হয়ে গেছে, ওলিদের দপ্তরে তোমার নামটা লেখা হয়ে গেছে। আজ থেকে তুমি আর ডাকাত নয়, তুমি হয়ে গেলে এই নগরের মহান একজন আল্লাহর ওলি, মুসলমান বসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পীরে যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্দা দিল তার জিন্দা করে, এক নজর চাইলে। পীর অমূল্য রতন একবার যদি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন দোয়া করে দিলেন, আর ওই বালকের মাদ্রাসার তালবে ইলম ছাত্রের দোয়া আল্লাহ কবুল করেছে। কবুল করার সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন বখতিয়ার উনিও দোয়া করলেন, উনি এমন ভাবে তালিম দিলেন, এমন ভাবে ওজিফা দিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার ওই ডাকাতকে এমন ওজিফা দিলেন যে ওজিফাগুলো পালন করার পর তৎকালীন জামানার মধ্যে ডাকাতির সর্দার হয়ে গেছে আল্লাহর ওলি। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলবেন না?
এই জন্যে আপনি চেহারা সুরত দেখা মানুষের যাচাই বাছাই করতে পারেন না। চেহারা সুরত দেখা, কর্ম দেখা কোন সময় আল্লাহ কোন সময় আল্লাহ খুশি হয়ে যায় কোন বান্দার উপরে, কোন সময় কোন বান্দার উপরে রাজি হয়ে যায়। একজন ভ্যান চালক, রিক্সা চালক, সে আল্লাহকে খুশি করে ফেলেছে, জোরে বলে ঠিক কিনা? একজন টাকাওয়ালা, বাড়িওয়ালা আল্লাহকে খুশি করতে পারেনি। এই জন্য ভাই অহংকার অহমিকা করা যাবে না, অহংকার অহমিকা করা যাবে না। এই জন্য আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলো না আমিন। আল্লাহ এখন প্রায় 3:30 বেজে গেছে, আমরা আলোচনা আর আগাবো না, আলোচনা আবার রাত্রে হবে, আপনার আলোচনা শুনবেন।